বাচস্পতি সৌদাগরের নিরিহে লক্ষিন্দর বসা আছে ছাদনা তলাতে। তাই আর বিলম্ব না করে মায়ের কথা মতো লক্ষিন্দর মস্তকে কলমে ছন্দ ভরা লখাই, ওরে ওরে একটিবার শুধু কথা বল লখাই। আজকের দিন অমর করে এই বিয়ের মণ্ডপে কেন ঢলে বললি লখাই? এ লখাই, লখাই রে, ওইটা কি হলো, কি হলো রে লখা? এই না আবার আসার সময় তোর মা জননী দিয়েছিল বাধার। সমস্ত বরযাত্রীগণ, আত্মীয় স্বজন আর এখানে থাকবো না। এই মুহূর্তে বাসের দোলা নিয়ে এসো। লক্ষ্মীদেরকে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে ছুটে যাবো আমরা চম্পকনগর। আমি তোমার বাবা হতে পারি না। তুমি আমার বাবা নয়, তুমি একটা রাক্ষসের ওই সে বড় সারগুপ্তচর। তুমি আমাকে বাবা বলবে না, বাবা বলবে না, বাবা বলবে না। আজকে দিনে অমন কথা কেন বলছেন বাবা? আজ তো আমার শুভ লগ্ন, শুভ দিন। আমার স্বামী দেবতা ছাতা তুলে কেন টোল পড়ে গেছে? আমি জানি না বৌমা, আমি জানি না আজকের দিনে লক্ষ্মীন্দর এই বিয়ে মণ্ডপে অমর করে কেন টলে পড়ল। ভগবান, আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচব? শ্রীমতী সিঁদুর না পড়ার আগে আমি বিধবা। বাবা, আমার গতি কি হবে বাবা? আমি জানি না, জানি না তোমার এমন কি তোমার গতি হবে, কিন্তু এই মুহূর্তে আমাকে লক্ষ্মীদেরকে নিয়ে ছুটে যেতে হবে ওই সে চম্পক নগরে। আপনি আমায় সময় দেবেন বাবা? সময়? কিন্তু কেন? প্রতিদিন আমি কালী খালি কালী পুজো করতে চাই। আজ আমি কালী দহির কুলে ছুটে যাব। ছুটে কি বলবো, মা এই হতভাগী বেহুলার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। পারবে বৌমা, পারবে আমার লক্ষ্মীদেরকে আবার সে চৈতন্য করে ফিরে নিয়ে আসতে? আমি তোমাকে এক দণ্ড সময় দিলাম, যাও বৌমা যাও। বাবা, মা, আমি হেরে গেলাম বাবা। দেখেছ তোমায় বেহুলা এই ছাত্রাতরি কলঙ্কিনী হয়ে গেল বাবা। মা গো, সবই দেখতে পেয়েছি মা। এই উজানি নগরের মান রাখতে, আমার মাথাকে উঁচু রাখতে ফিরিয়ে নিয়ে আয় প্রাণ তার স্বামী। তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো যেন কালী দহির কুল থেকে আমি আমার স্বামীকে আনটুকু ফিরিয়ে আনতে পারি বাবা। আশীর্বাদ
আশীর্বাদ করি মা, তুমি জয়ী হো, তুমি সতী হো, সতী হো। বাবার চোখে ফাঁকি দিয়ে আমি চলে এলাম। বাবাকে বলেছি, বাবা গো আমি কালী দহের গুলি কালী পুজো করতে যাব, কিন্তু তা নয়। মনুষ্যের কথা বললে বাবা আমায় কিছু তো অনুমতি দিত না, তাই তো বাবাকে মিথ্যে কথা বলে এলাম। আমি চলেছি যুবরাতে দিদিমা আমার শাশুড়ি পুষ্পাঞ্জলি দেব বলে। ও গো চলিল বানিয়ার নারী, ওই না বুঝিবারে
দয়া করো কালিদাসের কুলে মা তাই তো আমার কেবল হাত দিয়ে তাই সর্বাঙ্গ করিলাম স্থল। কে বেহুলা, আমি তোমার মা মনসা। প্রণাম জানাই দেবী। মা কেন তুমি নিজেকে শেষ করতে চাইছো? নিজেকে গেলাম মা গো, দেখেছ গায়ে আমার হলুদ পড়েছে, হ্যাঁ শুভ দৃষ্টি হয়ে গেছে মা। বেহুলা, মধ্যে সিঁদুর না তুলে দেবার আগে তুমি আমার স্বামীকে আমার কাছে কেড়ে নিলে দেবী। না বেহুলা না, আমি তোমায় তাহলে কেন আমার স্বামী দেবতা ছাতা তলে পড়ে রয়েছে মা? আমি তোমায় পরীক্ষা করেছি বেহুলা। তোমার স্বামী মস্তকেই আমার অহিরা সর্পের দ্বারাই আমি ছত্র ধারণ করতে বলেছিলাম। তাহলে দাও তুমি আমার স্বামীকে আটটুকু ফিরিয়ে। ছুটে যাও বীর মণ্ডপে, পবিত্র রয়েছে গঙ্গা জল। তোমার স্বামী রঙে দেবেই, তোমার স্বামী কথা বলবেই তোমার শ্বশুর ঠাকুরের সঙ্গে। তাই কবি দেবী। যেই পবিত্র গঙ্গা জল দেবে তোমার স্বামী রঙ্গে, সেই পবিত্র জল কার্য নহে করিবে ওই সন্তানী ভূতরে। আমার অনেক বিলম্ব হয়ে গেল, আমি ছুটি যাই। বড় বড় বয়স হই কোথায় পুরোহিত মশাই? আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি বিবাহ কার্য সম্পূর্ণ করুন। ওং নমো সিদ্রস্য সদার্হে নাগ সম্ভবে পতিপুত্র হৃদয় চ ওং পতিপুত্র হৃদয় চ ওং গৌর হরি গৌর হরি গৌর হরি। সিঁদুর পরায়ের দক্ষিণা, সিঁদুর পরায়ের দক্ষিণা দিতে হবে। এটা আসুন, যারা যারা আশীর্বাদ করবেন তাড়াতাড়ি আসুন। হয়েছে? ওং নমো মাধব মাধব বাচিরি সরণি সাধব সর্বকার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। ওং নমো মাধব মাধব বাচিরি সরণি সাধব সর্বকার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। ওং নমো মাধব মাধব বাচিরি সরণি সাধব সর্বকার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। এবার বোর কন্যাকে ঠাকুর ঘরে নিয়ে যাও।